আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন সামিস কুকিং এন্ড ইউকে ব্লগ। সাথে আছি আমি মারুফ, ক্যামেরায় আছে আজাদ। তো আমি আজকে আপনাদের সাথে স্পেশালি একটা রেসিপি নিয়ে আসছি। এটা হলো টমেটো দিয়ে সস তৈরি করা হয়, কিভাবে সংরক্ষণ করা হয় সারা বছর। তো আজকে দেখবেন আপনারা এই টমেটো দিয়ে কিভাবে আমি সস তৈরি করি এবং সংরক্ষণ করি সারা বছরের জন্য। এটা কিন্তু অবশ্যই আপনারা বাসাতে ট্রাই করবেন। একদম কিনা সসের মতো, প্রাণ সসের মতোই হয়ে যায় এটা। তো এটা আমি আমার ওয়ে থেকে করেছি, যেটা আমি ট্রাই করছি যে আমার অভিজ্ঞতা থেকে কিভাবে এটা তৈরি করা যায়। তো যদি আপনারা ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন, আমার অভিজ্ঞতা আপনাদের কাজে লাগাবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আর প্রাণ টমেটো কেচাপ অথবা সস বলতে পারেন, আপনারা ট্রাই করবেন আর আমার এইটা ট্রাই করবেন, দেখবেন খাওয়ার পর বুঝতে পারবেন কতটুকু তফাৎ আছে আর আমাকে জানাবেন। আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আশা করি সবসময় আপনারা আমার পাশেই থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন। আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনারা। কমেন্টগুলো আমার কিন্তু অনেক ভালো লাগে এবং আমার উৎসাহটা আরও বাড়িয়ে দেয়। তো আপনাদের কমেন্টের অপেক্ষাতেই কিন্তু আমি থাকি প্রতিদিন, আর কমেন্টগুলো দেখে কিন্তু অনেক ভালো লাগে। যারা যারা কমেন্ট করেন নাই, প্লিজ সবার কাছে আমার অনুরোধ, সবাই কমেন্ট করবেন এবং ভিডিও দেখার পর একটা করে লাইক দিয়ে যাবেন। অনেকে ভিডিও দেখেন ঠিক আছে, বাট আমার ভিডিওতে কিন্তু লাইক দেন না। দেখা যায় ভিউ আছে অনেকগুলো, বাট লাইক কমেন্টটা কম থাকে। তো সবার কাছে অনুরোধ, যদি আপনারা ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। তো চলেন দেখবেন কিভাবে আমি এটা তৈরি করি। তো দেখেন টমেটোর সস রেডি করতে আমার কি কি লাগবে। এখানে রাখছি আমি প্রায় 2 কেজি টমেটো। লাগবে আমার তেঁতুল রাখছি আমি এখানে প্রায় 200 গ্রাম। লাগবে কর্নফ্লাওয়ারটা রাখছি আমি এখানে প্রায় 2 টেবিল চামচ হবে। লাগবে লবণ, আর লাগবে টেস্টিং সল্ট, আর লাগবে আমার সামান্য সিরকা অথবা সাদা ভিনেগারও বলতে পারেন আপনারা। তো দেখেন আমি একটা ইলেকট্রিকের চুলা অন করে দিলাম। এখন এর মধ্যে বসিয়ে দেবো হান্ডিটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো। তো দেখেন টমেটোগুলো দিয়ে এখন কিন্তু আমি এটাকে ঢেকে দেবো যতক্ষণ না এগুলো আমার সিদ্ধ হচ্ছে। দেখি আমার এগুলোর কি অবস্থা। দেখেন অনেকটা টমেটো গলে গেল। এখন এগুলোকে সামান্য নেড়ে চেড়ে দেবো যাতে আমার টমেটোগুলো একদম ভেঙে সফট হয়ে আসে, একদম পানির মতো শিরা একটা সিরাপ তৈরি হবে। তো এগুলো হয়ে গেছে অলরেডি। এটাকে ঠান্ডা করার জন্য আমি এখন ঢেলে দেবো একটা পাত্রে। ঠান্ডা করার পর আমি আপনাদের সাথে ফিরে আসবো। তো দেখেন সসের জন্য কিন্তু আমার টমেটোগুলো ঠান্ডা হয়ে এলো। তো এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। এই যে দেখেন খুব সুন্দর একটা টমেটোর জুস তৈরি হয়েছে। তো দেখেন এখন আমি এই টমেটোগুলোকে এখানে একটা ছাঁকনির মধ্যে সেঁকে নেব, যাতে এই টমেটোর চামড়াগুলো আছে না কেন এগুলো এখানে আটকে যায় আর রসগুলো নিচে পড়ে যায়। দেখেন তো দেখেন চালনি দিয়ে কিন্তু চালা হয়ে গেল আমার, আর রসটা নিচে পড়ে গেল। এখন আমি এর মধ্যে এড করবো সামান্য ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে করতে পারেন নাও পারেন। তো আমার কাছে মনে হইতেছে টমেটোর কালারগুলো অন্য কালার হয়ে গেছে, তাই একটু কালার দিয়ে দিলাম আমি। একটু লাল হলে আমার কাছে অনেক ভালো লাগে। আর বিশেষ করে আপনারা চেষ্টা করবেন লাল টমেটো নেওয়ার জন্য। এই টমেটোগুলো লাল ছিল, কেন জানি সাদা হয়ে গেছে বুঝতে পারতেছি না। দেখেন এখন কিন্তু ফুড কালারটা দেওয়া খুব সুন্দর হয়েছে কালারটা। দেখেন একই হান্ডিতে কিন্তু আমি এগুলোকে ঢেলে নেব। যে হান্ডিতে আমি টমেটোগুলো সিদ্ধ করেছিলাম সেই হান্ডিটি এটা ঢেলে দিতেছি।
এগুলোকে ঢেলে দিয়ে জাল করব প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। তো দেখেন 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব আর জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বলা দি মোহান্দি বাড়ি দেখি 5 মিনিট পর আমার এগুলোর কি অবস্থা। দেখেন অনেকটাই কিন্তু পানি শুকিয়ে গেছে। আমি আরো একবার এর মধ্যে নেড়ে ছেড়ে দিয়েছিলাম, তো আপনারা মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দেবেন, না হয় কিন্তু নিচে লেগে যাবে। দেখি এখন এর মধ্যে এড করবো স্বাদ মতো লবণ। লবণটা খুব 1 চিমটি দিবেন, এটা স্বাদ মতো হবে না, আসলে সামান্য লবণ দিবেন, 1 চিমটি পরিমাণ দিলেই হয়ে যাবে। এখন দিয়ে দিলাম 1 চিমটি টেস্টিং সল্ট। দেখেন দিয়ে আবারও নেড়ে চেড়ে দিতে হবে, এভাবে অনেকক্ষণ নাড়তে হবে, না হয় কিন্তু নিচে লেগে যাবে। তো দেখেন এখানে দিয়ে দেবো আমি এর মধ্যে 1 কাপ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, দিয়ে এভাবে নাড়াচাড়া করবেন। চিনিগুলো আমার গোলানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে এই কি যেন তেঁতুলকে আমি তেঁতুলের বীজ ফেলে দিয়ে এগুলো রেখে দিয়েছিলাম পানি সহকারে। এখন ঢেলে দেবো এখানে। আবারও নেড়ে চেড়ে দিতেছি একসাথে মিক্স করার জন্য। তেঁতুল, চিনি এবং টমেটো সবগুলো কিন্তু একসাথে মিক্স হয়ে যাবে। আর অনবরত নাড়তে হবে এভাবে, আপনারা নাড়তেই থাকবেন যাতে নিচে লেগে না যায়। দেখেন অনেকটাই ঘন হয়ে আসছে। এখন কিন্তু আমি এর মধ্যে এড করবো সামান্য কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটাকে আমি সিরকা দিয়ে গুলে নিচ্ছি। সামান্য সিরকা অ্যাড করছি, সিরকা দিয়ে কিন্তু এভাবে মিশিয়ে নেবেন। এভাবে আস্তে আস্তে দিয়ে দিবেন আর নাড়বেন। দিয়ে দিলাম পুরোটা। এখন আবারও প্রায় 1/2 কাপের মতো সিরকা অ্যাড করব। সিরকা দিয়ে এভাবে অনবরত নাড়তেই থাকবো। দেখবেন আস্তে আস্তে সসটা ঘন হয়ে আসবে। দেখেন সসগুলো কিন্তু খুব সুন্দর, অনেক সুন্দর। আমি নাড়াচাড়া করছি এতক্ষণ, নাড়াচাড়া করার পরে অনেকটাই ঘন হয়ে আসছে। ঘনত্বটা কিন্তু অনেক এরকমই থাকবে, আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা পুরোটাই ঘন হয়ে যাবে। আপনারা এভাবে হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু ঘন হয়েছে কিনা। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণেই কিন্তু ঘনত্বটা অতি সহজেই হয়ে যায়। আর এমনিতে কিন্তু ঘনত্বটা করতে হলে অনেক সময় লাগে। আর আপনারা চেষ্টা করবেন সবসময় কর্নফ্লাওয়ার সামান্য ব্যবহার করার জন্য। দেখবেন সাথে সাথেই কিন্তু ঘনত্বটা এরকমই হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আসতে পারি। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা বাসাতে ট্রাই করবেন। দেখবেন সারা বছর কিন্তু এটা রাখা যায়। তো এটা যদি আপনারা বাহিরে রাখেন তাহলে কিন্তু আপনারা 3 মাস রাখতে পারবেন। আর যদি ফ্রিজের মধ্যে রাখেন তাহলে আপনারা কিন্তু 6 মাস পর্যন্ত এটা রাখতে পারবেন। 6 মাস অথবা বছর পর্যন্ত রাখা যায়। তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা, আর আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন হলো আমার রেসিপিটা। তো দেখেন এগুলিকে কিন্তু আপনারা এভাবে গরম গরম সংরক্ষণ করতে হবে। তো এটা কিন্তু আমার কাছে কিন্তু কাঁচের বয়াম বোতল নাই, তাই আমি বয়ামের মধ্যে কিন্তু এগুলোকে ভরে নিচ্ছি। আপনারা কিন্তু বয়াম অথবা বোতলের মধ্যে ভরে নিতে পারেন। আর যে দেখতে পাচ্ছেন কতটুকু পাতলা, এটা কিন্তু বয়ামের ভিতর ভরে দিলে ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা অবশ্যই ঘনত্বটা বেড়ে যাবে আরো বেশি।